আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা ঠিক কে সেটা সবাই বুঝে ফেলেছে। তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি? আমি এখান থেকে জানেন নাকি আপনি রাজাকার? আপনি কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। ফজলুর রহমান যখন বলছেন জুলাইয়ের কালো অধ্যায় ঘটিয়েছে জামাত শিবির, তখন বিএনপির নেতাকর্মীদের মুখে কথাগুলো একটু শুনুন। ছাত্রদলের 49 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। নেক্সট গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। নেক্সট জুলাই বিপ্লবে পরিচয় থাকা ছাত্রদলের নেতাকর্মী প্রায় 153 জন শাহাদাত বরণ করেছে। নেক্সট 142 জন নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলেরই শহীদ হয়েছে। নেক্সট 400-র উপরে মানুষ আমার দলের ছাত্র দলের এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে। নেক্সট যারা শহীদ হয়েছে তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র। এতক্ষণ তো ফজলুর সাহেবের কিছুটা কথার উত্তর দিয়েছি, তাহলে চলুন আরো কিছু কথার উত্তর দেওয়া যাক। যাকে সার্জিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো। সার্জিস আলমরা কি কি করেছে বিএনপির জন্য সেটা শুনবো চরমোনার পীর সাহেবের মুখ থেকে। যদি সার্জিস না থাকতো আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারতো না। যদি আজকে ওরা না থাকতো রাজনীতি করার সুযোগ পেয়েছো, আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছো, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছো? সবকিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আনঅফিসিয়াল ক্ষমতায় আছি, কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না, কারণ ভোটের গণায় আমরা আগে ছিলাম 7%, এখন গেলে আরো 1% কমবে, কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। বিএনপির নেতারা বক্তব্য দিতে দিতে ভুলে যায় যে এদের দলের নেতা কর্মীরাই আসলে রাজাকারের বাচ্চা। মির্জা ফখরুল বলে দেশ রসাতলে চলে গেছে। এই সেই মির্জা ফখরুল যার বাবা একজন কুখ্যাত রাজাকার, যাকে ঠাকুরগাঁওয়ের মানুষ চোখা দিয়ে হিসেবে জানেন। নির্বাচন খায় না, দেখে না, চোখে দেখা যায় না, মাথায় নাই, ও দরকার নাই আমাদের। কোনো নির্বাচন নাই দেশে, 17 বছর নির্বাচন হয় নাই, মানুষ চলতেছে না, চলে নাই। এদেশে 53 বছর বহু নির্বাচন হয়েছে, নির্বাচনে জাল ভোট, ভোট কেটে রাত্রি টাকা দিয়ে আসে, ভোট কিনে ভোট নাই, ওটা কোনো ভোট? মানুষ যদি টাকা খাইয়ে ভোট বিক্রি করে ওটা ভোট? আমার ওই ভোটের দরকার নাই। নির্বাচন আর চাই না। আমি এরশাদের দেখছি, বিএনপির দেখছি, আওয়ামী লীগও দেখছি। ক্ষমতাতে না আসে, কারণ বিএনপি বর্তমানে যা করতেছে আওয়ামী লীগের চাইতে বেশি করে ফেলতেছে। বিএনপির যুব দলের এই নাম বেচতেছে, চাঁদা আগে 100 টাকা দিবা, তারপর যাত্রী উড়াইব। আমরা কষ্ট করে কামাবো আর তারা আসবে ওর বাপের মাল চাঁদা দেন, ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ, লজ্জাও নাই শালার, জন্মেরও ঠিক নাই।